শুরু হয়েছে সেই খেলা বেঈমানদের জয়। হে পাক পড়ুয়ার দেগার, এই খেলা কি আর কোনদিন অবসান হবে না? কোনদিন কি শেষ হবে না? বিচার হবে না। হায় রে জামানা, হাই খুদা, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে এই মরবুদের কথা হাজির করো না? কেন তুমি ওই জানোয়ারদের বিচার করো না? কেন কেন কেন? কে তুমি? আগন্তুক। চুপ করুন আব্বা হুজুর। বহু পরিশ্রম করে আমি এই প্রাসাদে প্রবেশ করেছি আব্বা হুজুর। হাই বাবা, আমার কাছে আয়। আব্বা হুজুর, আমি তোকে ভালো করে দেখে নেই। ওরে বাবা ইমরান, আজ কতদিন হলো আমি কিছুই আব্বা হুজুর, আব্বা হুজুর, ওরা আমাকে একটু পানি পর্যন্ত খেতে দেয়নি। পানির পিপাসা যে আমার প্রাণ পেটে যাচ্ছে, আমাকে একটু পানি খাওয়াবি বাবা। আব্বা হুজুর, ওফ খুদা, কি আমি শুনছি আমার পিতা সারা রূপ নগরীর রাজ্যের মহামান্য উজিরে আজম ছিলেন, আজ সে নাকি কারাগারে দিন যাপন করছি। না না না, আমি তা কিছুতেই সহ্য করব না। হে দয়ালু খুদা, মাস্টাররা কি অন্ধ হয়ে গেছে? মেউজি খুদাই খুদা, কেন তুমি শয়তানের বিচার করো না খুদা? কেন বিচার করো না? দাও বাবা, আমাকে একটু পানি এনে দাও। হাই খুদা, আমি এই খারা কক্ষের ভিতরে কোথায় পাবো এখন পানি? কে দিবে আমাকে একটু পানি আমার পিতাকে খাওয়াতে? আর পানি না পেলে আমার আব্বা হুজুরকে যে বাঁচানো যাবে না। ইমরান, দে আব্বা হুজুর, আমাকে একটু পানি দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, দে বাবা, আমাকে একটু পানি দে। দে আব্বা হুজুর, কোথায় গেলে পাহাবো পানি গো?
একটু পানি দে বাবা। আব্বা হুজুর একটু পানি দে আমি বাবা। আমি এখন কি করব আব্বা হুজুর? এই মুহূর্তে যে আমি পানি সংগ্রহ করতে পারিনি আব্বা হুজুর। একটু পানি দে বাবা। হ্যাঁ, আমি আমি পেয়েছি। আমি আমার আব্বা হুজুরকে বাঁচাবো। আমি আমার শরীরে রক্ত দিয়ে আমার বাবা তৃষ্ণিত মুখটা চড়িয়ে দেব। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আপনি ধৈর্য ধরুন আব্বা হুজুর, আপনি ধৈর্য ধরুন। আব্বা হুজুর, আমার প্রাণটা শীতল হয়ে গেল বাবা। আব্বা হুজুর, তুই আমাকে বাঁচালে বাবা। আব্বা হুজুর, আমি আমি আর থাকতে পারছি না আব্বা হুজুর। শয়তান জাহিদকা হয়তো এখনই এই কারাগারে এসে পড়বে আব্বা হুজুর। এবার এবার হয়তো আমি ধরা পড়ে যাবো আব্বা হুজুর। চলি চলি পিতা, আমি আবার আসবো এই রূপনগর রাজে প্রাসাদে। সেদিন দেখে নেব কার বাহুতে কত শক্তি আছে, কে কে আপনাকে আটকে রাখে। সেদিন হবে আপনার সাথে আমার পরিচয়। আমাকে যে আমার পুত্র অভিনয় দেখে পুরস্কৃত করেছেন আমার মা, ওনাকে দোয়া করি আপনিও আমার জন্য দোয়া করবেন। যারা আমাদের অভিনয় দেখতেছেন তাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। খেলা এই কি তোমার দান খুদা, এই কি তোমার দান, এই কি তোমার দান। Eh, bola mana? Macam lagi aiso no? Gan huntai so na gan bang kaiso. Kel lagi aiso no? হ্যালো Sini kaiso tumra. এই ভাই সকাল এই Tumra no poso.
হ্যালো এইরকম করে করে গানের মধ্যে মিয়া বালা না লাগলে যাও তোমরা সমস্যা তো নাই বালা না লাগে কুতকুতি লাগে তো কেউ আইসে না এনো টিয়া কষ্ট করে গান করতেছি কুতকুতি করতা না তোমরা এই তোমরা বালা না লাগলে এদিকে যাও বালা না লাগলে এদিকে যাও ডিস্টার্ব করো না কেন ডিস্টার্ব করলে অসুবিধা হইব সুবিধা কইলাম অসুবিধা হইব এই ভাই বালা না লাগলে তোমরা যাও গা তোমরা কুতকুতি দেওয়ার সময় নাই বাইরাও এই তোমরা বাইরাও এনা টিয়া টিয়া দে ভিডিও আনছি কি তোমরা লাগে কুতকুতি দেওয়া নিলে কি আনছি সর ভাই তাকিয়া এই এই গঞ্জামটা শেষ করুন গঞ্জামটা শেষ করুন গঞ্জাম শেষ করো রুট ক্লিয়ার করো ভাই সামনে দাদা আসুন বোন ভাই তোমরা বউ এই কাজা কিতনা হবে লাগে এই কাজা কি রাইতে যাইতে ধরে হ্যাঁ হ্যালো এই একটা কিন্তু অসুবিধা করলে বেজাল হয়ে যাবে কইলাম বেজাল হয়ে যাবে কইলাম তুম এ ভাই ছোটু ভাই না এই কথা তুমি কি বড় না তুমি বড় হইরা লে যাও এই শোক ভাই বাদ দেনছে এই রে বাদ দাও সেটা দাও এ জামালাটা শেষ করুন ভাই এই শোক ভাই এই শোক ভাই আরে বাদ দাও এই ভাই ভিডিও ভাঙ তো তোমার চোখের সম্মুখে আমি দিনকে রাত করে নিলাম আর রাতকে দিন করে দিলাম এবার আমি হব এই রূপনগরের বাদশা আর তুমি হবে আমার প্রধান সেনাপতি তবে এক কাজ করুন বলুন সাহেব আজ এই আনন্দের মাঝে একটু সুরার বাইজির ব্যবস্থা করুন এবার নর্তকীর প্রয়োজন কি হইল এই যে এনেছি জাহাপনা এই ছেলে দেখো এই কাঁচা হলুদ মাথা নর্তকীগণ এবার নাচ গান করে আমার মনটাকে আনন্দে মাতোয়ারা করে দাও আমি ফুলের অতিশারি ফুল ফুটেছি আমি ফুলের অতিশারি ফুল ফুটেছি আমি ফুলের অতিশারি ফুল ফুটেছি
জানা দিন। এই নাও আমাদের নাজমুলা। সালাম জাহাপনা, সালাম। বড় সাহেব অনেক হয়েছে, ওরার নেশা আজ আমি দেওয়ানা হয়ে গেছি। চলুন এবার যাওয়া যাক। তাই চলুন হুজুর, তাই চলুন। কোথায় সোনা সোনাগণ? আমাকে স্বর্ণগরের জন্য জাহাপনা। এই মুহূর্তে তোমাদের উজান গায়ে যেতে হবে। কেন জাহাপনা? তোমরা উজান গায়ে গিয়ে তোমরা সাপুরিয়া তার মেয়েকে বেঁধে নিয়ে আসবে। আমরা তাই যাচ্ছি জাহাপনা। ওদেরকে আমি যত স্নেহ করি অতই তারা আমার মাথায় উঠতে চায়। তাদেরকে আমি এমন শিক্ষা দেব তা দেখে সারা উজান গায়ের মানুষগুলো তাদের আতঙ্কে চমকে উঠে। সৈন্যগণকে পাঠানো হয়েছে শয়তান দুজনকে বেঁধে আনার জন্য। এখনো কেন পর্যন্ত আসছে না, তার কারণ কিছুতেই বুঝতে পারছি না। এই নেই জাহাপনা বন্ধুদের। এবার তোমরা যাও। আমরা তাই যাচ্ছি জাহাপনা। জল্লা সুলতান, আমি তোমাদেরকে অতি স্নেহ করে বলেও তাই তোমরা আমার মাথায় উঠে বসেছো। বলো বলো এর কারণ কি? আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না জাহাপনা। বুঝতে পারছো না? এই তো আমার ছেলের পিছনে তোমার এই কোলটা মেয়েটাকে লেলিয়ে দিয়েছো, আর পরে তুমি বলছো কিছুই জানো না। আপনি বিশ্বাস করুন জাহাপনা, আমি আর কিছুই জানি না। আপনি বিশ্বাস করুন জাহাপনা। তোমার কোনো কথা আমি শুনতে রাজি নয়। আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি 2 দিনের মধ্যে উজান গা ছেড়ে চলে যাবে। যদি আমার কথা বরখেলাপ করো তাহলে তোমাদেরকে প্রাণদণ্ড দিতে হবে। না না বাপুজি, তা হতে পারে না। আপনার আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাদের সর্বনাশ করবেন না, আমাদেরকে আপনি বিটি ছাড়া করবেন না। আপনার ছেলেকে আমি কোনোদিন ভালোবাসিনি, বরং আপনার ছেলে আমার পেছনে লেগেছে। দয়া করে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন সরে যা। বাপুজি। ওই আমার ছেলের মা তারা খারাপ করে দিয়েছি। হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে। এই মুহূর্তে তোরা উজান গা ছেড়ে চলে যেতে হবে, নইলে তোমাদের ভারী গরমি জালে পুরে চারকার করে দেবো। আপনি করবেন না। চল রে বেটি চল, আর আমাদের উজানগাঁও তাকা হলো না। কারণ এই নিষ্ঠুর বাচ্চা যা আদেশ করেছে তাই আমাদের মানতে হবে। চল রে বেটি চল, তাই চলো। উজানগাঁও তাকা হলো না। দাঁড়াও মদিনা। আজগর, তুমি আমার উপর দিয়ে কথা বলতে এসেছো কোন সাহসে? ওই মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছে, ওই সাহসী। কি করে তোমার জীবন বাঁচিয়েছে? শাহজাদা কি কালনাগিনী ধ্বংসন করেছে। তখন এই শাহজাদা মৃত্যু সজ্জায় পড়ে ঠিক সেই সময় ওই মেয়েটি সেখানে উপস্থিত হয় এবং বিনবাসী বাজিয়ে কালনাগিনীর সাপ এনে দেয়। শাহজাদার কত স্থান হতে বিষ তুলে নেই। তারপর 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 শাহজাদা সুস্থ হয়ে উঠে পড়ে। চলুন বাপুজি, তাই চল রে মা, তাই চল, আমরা এই উজানগা ছেড়ে চলে যাই। তাই চল রে মা, তাই চল। দাঁড়াও মা,
আমি তোমাদেরকে অপমান করেছি বলে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ছি, অমন কথা বলতে নেই। আপনি হলেন বাদশা নন্দন, আর আমরা হলাম আপনার অধীনস্থ প্রজা, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ মা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এবার বলো মা, আমার ছেলের জীবন রক্ষা করার জন্য তুমি কি চাও? আপনার ছেলেকে আমি ভালো করতে পেরেছি, তাতে আমি ধন্য। বলো মা, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে তা দিয়ে তোমাকে আমি খুশি করব। বলো মা, তুমি কি চাও? আমি 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 শাহজাদাকে চাই। আকাশ কুসুম কল্পনা, ব্রাহ্মণ হয়ে তাদের দিকে হাত মেরেছো। যাও, বেরিয়ে যাও আমার রাজপ্রাসাদ থেকে। তোমাদের মুখ আমি দর্শন করতে চাই না। যাও, বেরিয়ে যাও। জাহাপনা, আমি আগেই বলেছিলাম আমি যা চাইবো সেটা আপনি কোনোদিন মেনে নেবেন না। চলো চলো বাপুজি, আর বিলম্ব নয়। আমার অনুরোধ, এই মেয়েকে আপনার পুত্রবধূ করে আপনার ঘরে তুলে নিন। হ্যাঁ জাহাপনা, আমি আপনার কাছে অনুরোধ করছি, এই সর্দারের কন্যাকে এই পুত্রবধূ শাহজাদার জন্য ঘরে সবাই দেখছি একই কথা। আমি এখন কি করব ভেবে স্থির করতে পারছি না। আমি তোমাদের কথাই মেনে নিলাম। মর্জিনাকে আমার পুত্রবধূ করে এ রাজপ্রাসাদে রাখবো। আলহামদুলিল্লাহ। চলুন, টাটুমাটুম বিয়ার বাজা বাজাই গো, শুনুন বিয়ার বাজা। কি সাহস রে বাবা, একেবারে মারতে না মারতে একেবারে চিৎকার মেরে ধরলো, জানে একেবারে মেয়ে মানুষ। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। গেছো, বাঁচাও বাঁচাও। এই সাহস নিয়ে শিকারীর খাতায় নাম দিয়েছো? যাক শালা, এই যে দেখছি একেবারে রসগোল্লা। যাক, এবার অনেক হয়েছে। চলো রেহানা, ওই গাছের পাশে বসে আমরা একটু প্রেম আলাপ করে নেই। না, তোমার সঙ্গে আমি আর কথাই বলবো না। রেহানা, তোমাকে যে আমার ভয় হচ্ছে। তাই বুঝি? আমার অপরাধ ক্ষমা করো। আমি আর কোনোদিন তোমাকে ভয় দেখাবো না। এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমাকে আমি করতে পারি যদি আমার সম্মুখে তুমি কান ধরে উঠবস করতে পারো। ঠিক আছে, এই আমি কান ধরলাম। হয়েছে এবার? শুনো শুনো ওহ
এসো এসো রেহানা, আমার কাছে এসো। সত্যি রেহানা, তোমার ভালোবাসা কোনো তুলনাই হয় না। তোমাকে পেয়ে আমি সত্যি আজ ধন্য হয়েছি। তাই বুঝি? হ্যাঁ, তুমি আমার কত চেনা আয়েশকা, সে কি জানো না। তাই বুঝি? তুমি আমার কত চেনা সে কি জানো না। আমার কত চেনা, সে কি জানো না। এই জীবনে তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো তুমি, হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো তুমি, হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, পেতে নেব ভাগ্য আমার, বসবো তোমার সাথে। আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, পেতে নেব ভাগ্য আমার, বসবো তোমার সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। প্রিয় দর্শকবৃন্দ, বই নাটক, আজকের নাটক রাহেলার বনবাস শেষ পর্যায়ে একটু কিছুক্ষণ আছে, একটা সেন আপনারা শুনবেন ধৈর্য সহকারে। প্রহরী, বন্দি উজিরকে এখানে হাজির করো। এই নিন মন্দির উজির সাহেবকে। এবার তুই যা। উজির সাহেব
আমি মুক্তি দিতে পারি যদি আপনি আমাকে রূপনগরের বাদশা বলে স্বীকার করুন। শুন বেঈমান, তোর মতো একটা পথের জানোয়ারকে আমি কোনোদিন এই রূপনগরের বাদশা বলে মানব না। উজির সাহেব, আপনারা দেখছি মৃত্যুর পাকা গজিয়েছে। মৃত্যু একমাত্র আপনার পুরস্কার। মারবো। এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না বেঈমান। ওই আল্লাহ পাক যদি সহায় থাকে তাহলে তোর মতো কাফের আমাকে কিছুই করতে পারবি না। কাফের? আমিও দেখবো কেমন করে তুমি বাঁচতে পারো। কোথায় প্রহরী? যোগ্য আদেশ সেনাপতি সাহেব। এই মুহূর্তে গদারাম জল্লাদকে এখানে পাঠিয়ে দাও। যত আদেশ সেনাপতি সাহেব। এই শয়তান উজিরকে নির্জম কারণে নিয়ে হত্যা করবি এবং তার মুন্ডু কানা এনে আমাকে উপহার দেবে। যাও, এই মুহূর্তে তাকে নিয়ে যাও। আমাকে ক্ষমা করবেন সেনাপতি সাহেব, এমন বিধর্মী কাজ আমি করতে পারবো না। শোনো গদারাম, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী। আমি তোমাকে যে আদেশ করব সেটাই তোমাকে পালন করতে হবে। অন্যায় আদেশ আমি কোনোদিন অন্যায় মানব না। আদেশ? তাহলে তুমি কি বলতে চাও? আমি শুধু এটুকুই বলতে চাই, আমি যদি ভিন্ন জাতি হয়ে থাকি, প্রজাতি ধ্বংস কামনায় আমি কোনোদিন করতে পারবো না। তাহলে তুমি আমি এই বিধর্মী চাকরি ছেড়ে চলে যাচ্ছি। এই রইল আপনার দেওয়া সম্মানিত তলোয়ার। আজই হবে আমার চাকরির অবসর। চাকরির অবসর তুমি কোনোদিন পাবে না। কোথায় মোড়ল সাহেব? মোড়ল সাহেব! দেখো দেখি কাণ্ড, আমাকে কেন স্মরণ করেছেন? এই মুহূর্তে গদারামের বাড়িঘর জ্বালিয়ে সরকার করে দিয়ে আসো। আর গদারামের স্ত্রী পুত্র কন্যাকে এই নদীর জলে নিক্ষেপ করবি। দোহাই, দোহাই সেনাপতি সাহেব, এ প্রস্তাব আপনি রাজি হয়ে যান। আপনি আমাকে সর্বহারা করবেন না। তাহলে তুমি রাজি হয়ে যাও। এবার তুমি ভেবে দেখো, প্রাণ বলে দিবে না আদেশ পালন করবে? জল্লাদ, তুমি এই শয়তানের আদেশ পালন করো। কেন আমার এই তুচ্ছ জীবনের জন্য তুমি সর্বহারা হবে? কেন তুমি স্ত্রী পুত্র হারাবে? তুমি আমাকে নির্জুম বনে নিয়ে যাও। হ্যাঁ উজির সাহেব, আপনাকে আমি নির্জুম বনে নিয়ে যাব। উজির সাহেব, জীবন ভর আমি আপনাদের নিমুখকে স্ত্রী পুত্র নিয়ে বেঁচে আছি, কিন্তু সেই নিমুখের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি পাপী মুখ আর রূপ সমাজে দেখাবো না। চলুন উজির সাহেব। হ্যাঁ, তাই চলো জল্লাদ। তবে যাবার বেলা তোদেরকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। ওরে বেঈমানের দল, আজ তোরা আমাকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলি, এমনি ভাবে তোদের একদিন মৃত্যুর মুখে পড়তে হবে। মৃত্যু? সেদিন তোরা শত কাঁদলে
পথের কাটা এবার চিরতরে এবার আমি হব এই রূপনগরের বাদশা। আর আমি হব প্রধান সেনাপতি। চলুন এবার আমরা বিশ্রাম করি গিয়ে। হ্যালো একদিন মাটি ভিতরে হবে গো ওরে বাবা কেন বাঁধো দল গো ওরে মনা কেন বাঁধো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা কেন বাঁধো রে মনা কেন বাঁধো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে